আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম তোমরা কিভাবে খুব সহজে পূরণ করবে। সবার প্রথম এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি, আমার চ্যানেল থেকে আমি কত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, কত ঘন্টা কি বলবো, কত হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। সবার প্রথম দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট 365 দিনে আমার চ্যানেলে এই ওয়াচ টাইমটা পূরণ হয়েছে। কত ঘন্টা বলো তো? 1,86,144 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য কত ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন? মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র কিন্তু একটা ভিডিও থেকেই পূরণ করা পসিবল। হ্যাঁ, আমি তোমাদের দেখো এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি এখানে আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাচ্ছি। দেখো এই ভিডিওটা দেখি তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে কি। দেখো এই ভিডিওটা একটা ভিডিও থেকে 5000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তাহলে তোমরা হাজার হাজার ভিডিও আপলোড করে যাও, তাও তোমাদের চ্যানেলে কেন ওয়াচ টাইম পূরণ হয় না বলো তো? আজকে এই ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা ভুলটা কোথায় করছো এবং খুব সহজে তোমরাও তোমাদের চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবে। তো কিছু সহজ উপায় বলবো এবং সহজ উপায়ের থেকে বড় কথা কিছু জেনুইন উপায় বলবো। অনেকে ইতিমধ্যে তোমরা যারা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না, বহু ভিডিও দেখে নিয়েছো। আমি তোমাদের কোনো শর্টকাট পদ্ধতি শেখাবো না, আমি যেভাবে ওয়াচ টাইম পূরণ করেছি সেইভাবেই তোমাদের বলবো যে এইভাবে তোমরা ওয়াচ টাইম পূরণ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তবেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর হ্যাঁ, যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, বহু ভিডিও আছে, তোমরা ভিডিও দেখে আগে করার চেষ্টা করবে। যদি ভিডিও দেখে প্রবলেম সলভ তোমাদের না হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, পার্সোনালি যদি আমি তোমাদের প্রবলেম সলভ করে থাকি তার জন্য কিন্তু অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো যাই হোক, চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যায় এবার মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, কিন্তু কিছু কিছু চ্যানেলের জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল নয়। এবার কোন কোন চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে না, এটাও কিন্তু শুনলে তোমরা এখন অবাক হবে। যারা শর্ট ভিডিও আপলোড করো, অনেকেই জানো যারা শর্ট ভিডিও আপলোড করো তারা হয়তো এই বিষয়টা জানো, কিন্তু অনেকেই জানো না, অনেকের কাছে এটা অজানা। এখনও পর্যন্ত বহু মেসেজ আমার কাছে আসে, দিদি আমার চ্যানেলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না। যখনই চ্যানেল খুলে দেখি তখনই দেখি তারা শর্ট ভিডিও আপলোড করেছে। ড্যাশবোর্ডে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। যেমন ওয়াইটি স্টুডিও, এই ড্যাশবোর্ড ওপেন করো যখন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ড্যাশবোর্ডে এখানে তোমাদের দেখাচ্ছে বহু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, কিন্তু অপশানে তোমাদের ওয়াচ টাইম একটাও দেখাচ্ছে না। ঠিক আছে, তো এটা কেন দেখাচ্ছে না, কি করবে তোমরা এখন? দেখো প্রথমত বলি, যারা শর্ট ভিডিও আপলোড করো, শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম যেটা কাউন্ট হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল পাবলিক ওয়াচ আওয়ার্স নয়। শর্ট ভিডিও চ্যানেলে যদি তোমরা লাইভ করতে পারো তাহলে কিন্তু সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তাহলে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও কি করবে? লাইভ করতে পারো। নয়তো ওয়াচ টাইম কমপ্লিট না করলেও কোনো সমস্যা নেই, লাস্ট 90 দিনে তোমাদের 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলে তোমাদের ফুল মনিটাইজ হবে। আর যদি 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ কমপ্লিট করো দেন তাহলে তোমাদের হাফ মনিটাইজেশন হবে। ক্লিয়ার করতে পারলাম এটা? তাহলে আজ থেকে এই জিনিসটা ভাবা বন্ধ করো, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে যে ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে এটা কিন্তু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? এইবার বলি যারা লং ভিডিও আপলোড করো, দেখো লং ভিডিও যারা আপলোড করো, প্রথমত তোমাদের ভিডিও ডিউরেশন বাড়াও, তোমাদের ভিডিও টাইমিং বাড়াও। তোমরা অনেকেই ভিডিও আপলোড করো 4 মিনিট 5 মিনিট করে। আমি তোমাদের আজকে থেকে সাজেস্ট করছি টানা 6 মাস এই কাজটা করে দেখো। তারপরে তোমরা যদি রেজাল্ট ভালো না পাও তাহলে আমাকে এসে বলবে। হ্যাঁ, অবশ্যই কন্টেন্ট তো তোমাদের ইমপ্রুভ করতেই হবে, কিন্তু কন্টেন্ট ভালো দিচ্ছ তাও তোমাদের ভিডিওর ভিউ ডিউরেশন ভালো পাচ্ছ না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের ভালো আসছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো 8 থেকে 10 মিনিটের ভিডিওর লেন্থ রাখো। ঠিক আছে, সেখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ম্যাক্সিমাম তো তোমরা 2 মিনিট কি 3 মিনিট পাবেই, ঠিক না? তো সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। অলরেডি একটি দিদিভাই এসেছিল চ্যানেল মনিটাইজ করতে, তার রান্নার চ্যানেল, তো সে কিন্তু 5 মিনিট 4 মিনিট করে ভিডিও দিত। আমি বললাম দিদিভাই তুমি ভিডিওর লেন্থ বাড়াও। সে কিন্তু কয়েকদিন পরেই আমার কাছে চ্যানেল মনিটাইজ করতে এসেছিলো। তো অলরেডি মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে তার, সে $10 কমপ্লিট করে নিয়ে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটুকুই আমি তোমাদের সাজেস্ট করবো, ভিডিওর লেন্থ অবশ্যই কিন্তু বাড়াবে যদি লং ভিডিও চ্যানেল হয় তো। ঠিক আছে, এবারে বলি যে ভিডিওতে তোমাদের বেশি ভিউজ আসছে, ধরো তোমাদের কোনো একটা ভিডিওতে বেশি ভিউজ আসলো, সেই টপিকটা তোমরা আবার কভার করবে, সেই টপিকটা আরও সুন্দর করে এক্সপ্লেন করবে। যেমন ধরো আমার এই যে টপিকটা, আমি আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম রিলেটেড ভিডিও করছি, এই টপিক কিন্তু আমি বহুদিন আগেও ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা আবার যে করছি আমি কিন্তু সেইখানে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু আমি আবার এই ভিডিওতে বলছি না, আমি কিন্তু নতুনত্ব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এইভাবে তোমাদের চ্যানেলকেও ফোকাস করতে হবে। দেখো আমরা তো সকলেই তো মানে কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি
আমার চ্যানেলে যে দর্শকরা আছো তারা কিন্তু সকলেই তোমরা কেউ না কেউ ভিডিও বানাও। দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে, থাম্বনেলের মধ্যে একটু ক্লিকবিট আনতে হবে তোমাদের, কি কেন কি হয়েছে কি জন্য কোয়েশ্চেন মার্ক আনতে হবে, অডিয়েন্স যেন বোঝে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে কি আছে। তো তোমরাও অ্যাজ আ অডিয়েন্স আমার এই চ্যানেলে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা তো অ্যাজ আ অডিয়েন্সই দেখছো এখন, বাট তোমরা কিন্তু এক একজন এক এক রকম কন্টেন্টও ক্রিয়েট করছো, তোমরাও কিন্তু এক একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এটা তোমাদের বুঝতে হবে আজকে তুমি এই ভিডিওটার মধ্যে কেন ক্লিক করলে, নিশ্চয়ই তোমার মনে কোনো প্রশ্ন জেগেছিল যার জন্য কিন্তু তুমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেছো। সেম থিংস তোমার অডিয়েন্সের মনেও কিন্তু কোয়েশ্চেন জাগাতে হবে। তুমি যদি তোমার থাম্বনেল প্রপার না করো, যেমন ধরো লং ভিডিও যারা আপলোড করো তাদেরকে তো থাম্বনেলের উপর ফোকাস করতেই হবে, তাহলে তুমি যদি তোমার থাম্বনেল প্রপার না করো তাহলে তোমার ভিডিওতে কি করে ভিউজ আসবে? কারণ একটা থাম্বনেলের উপরে কিন্তু ডিপেন্ড করে একটা ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি আসবে। থাম্বনেলে যদি আমরা ক্লিক বিট করলাম, ভিডিওর মধ্যে সেরকম কিছু টপিকই বললাম না, তাহলে আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? কখনোই সম্ভব নয়। তো অবশ্যই একটা জিনিসের সাথে একটা জিনিস লিঙ্ক আপ থাকে। তোমরা হয়তো এখন ভাবছো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, এই ভিডিওটা আমি দেখতে বসেছি, তাহলে আমাকে থাম্বনেল কেন ইমপ্রুভ করতে বলছে? এইগুলো কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই লিঙ্ক আপ আছে। তুমি যদি তোমার থাম্বনেল না প্রপার করো, ভিডিওর মধ্যে কে দেখবে? তোমার ভিডিওর মধ্যে কে ক্লিক করবে? এবারে থাম্বনেল প্রপার করলেই হবে না, কন্টেন্টের উপরও কিন্তু তোমাকে প্রপার ফোকাস করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড তোমার কন্টেন্টটাকে এঙ্গেজমেন্ট আনতে হবে। তুমি কি রিলেটেড ভিডিও করছো বা তুমি কি বোঝাতে চাইছো অডিয়েন্সকে, সেটা কিন্তু তোমাকে 30 থেকে 40 সেকেন্ড মধ্যে বোঝাতে হবে অডিয়েন্সকে। অডিয়েন্স যেন স্কিপ করে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু একদমই আসবে না। এবার অডিয়েন্স যখন স্কিপ করে বেরিয়ে গেল তখন কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন পড়ে যাবে, তখন কিন্তু আর ভিডিওটা আগে বাড়বে না। এটাকে অবশ্যই তোমাদের ধ্যান রাখতে হবে। এইবার বলি, যারা ভিডিও থেকেও বহুদিন কাজ করছো, ভিডিও থেকেও এঙ্গেজমেন্ট পাচ্ছ না, তারা কিন্তু একটা জিনিস করতে পারো। ধরো তোমাদের চ্যানেলের বয়স মোটামুটি 1 বছর হয়ে গেল, তোমাদের চ্যানেলে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার আছে, কিন্তু লাস্ট 365 দিনে তোমরা কিছুতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে লাইভ করতে পারো। দেখো আমি আমার চ্যানেলে বহু লাইভ করেছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখে নাও, আমি যখন চ্যানেলটা আমার নতুন ছিল আমি প্রচুর লাইভ করেছি আমার চ্যানেলে, ঠিক আছে? তো চলো একটু লাস্টের দিকে দেখিয়ে দিই তোমাদের। একদম 1 বছর আগে আমি প্রচুর লাইভ করতাম। তোমরাও আমার চ্যানেলের যারা পুরনো দর্শক, যারা আমার টেক উইথ মি চ্যানেলের পুরনো দর্শক, তারাও কিন্তু দেখেছো যে আমি কিন্তু প্রচুর লাইভ করেছি। দেখো এই লাইভগুলো আমার কিন্তু 1 বছর আগে ভিউজ আসতো মোটামুটি 367, 198, তারপর দেখো 254, 1.5 ঘন্টা করে লাইভ করতাম। কিন্তু একটা সময় কিন্তু লাইভে 4000, তারপর দেখো 4400, 4800, 3800, 4100, তো এইরকম করে কিন্তু ভিউজ আসতো, ঠিক আছে? তো একটা সময় কিন্তু লাইভ আপ হবে, আবার একটা সময় কিন্তু তোমার ডাউনই থাকবে। যখন তুমি প্রথম লাইভটা শুরু করবে তখন কিন্তু তোমার 300-400 কি 100-200 লাইভে ভিউজ এসে কিন্তু থেমে যাবে। আমার লাইভেও কিন্তু এরকমই ভিউজ আসতো, ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম তোমাদের। তো একটা জিনিস আমি তোমাদের বলবো, দেখো যখন তোমরা লাইভ করবে না, প্রথমেই তোমাদের ভিউজ যে আসবে এমনটা নয়, আস্তে ধীরে কিন্তু তোমাদের ভিউজ আসবে। আমি তোমাদের আরও একটা গ্রাফ দেখাচ্ছি, আমার চ্যানেলে অ্যানালিটিক্স অপশানে যাচ্ছি। আমার চ্যানেলে যখন ওয়াচ টাইম প্রথম আসতো, আমি তোমাদের লাইভ টাইমে দেখাচ্ছি ওয়াচ টাইমের জায়গায়। দেখো যখন আমার চ্যানেলটা প্রথম ছিল তখন আমার ওয়াচ টাইম কত ঘন্টা করে বাড়তো দেখে নাও। এখানে 18 ঘন্টা, 3 ঘন্টা, 23 ঘন্টা, 156 ঘন্টা। এটা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে 2024-এ যখন আমার চ্যানেলটা রিচ আপ হয়েছে। তারপর দেখো এখানে 651, 700, মানে এক এক দিনে 600, 700, 400, 500 এরকম করে কিন্তু আপ হতে গেলো। যখন তোমার চ্যানেলটা এক সময় মুখ নেবে, গ্রো করবে, একদিনেই তুমি দেখতে পাবে তোমার 1000, তারপরে 500, 600 এরকম করে ওয়াচ টাইম ঘন্টা এরকম বাড়ছে, ঠিক আছে? কিন্তু একটা সময় কিন্তু এখানে দেখো আমি তোমাদের এই গ্রাফগুলো দেখাচ্ছি, 23 ঘন্টা, 22 ঘন্টা, 6 ঘন্টা, 18 ঘন্টা, আবার কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের 3 ঘন্টা, এই দেখো 37 ঘন্টা, 10 ঘন্টা, এরকম করে করে কিন্তু আমার চ্যানেলটা প্রায় 8 মাস লেগে গিয়েছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। কিন্তু আজকের দেখো এই চ্যানেলটা আমার 1.5 বছর বয়স, কিন্তু বাকি যে 12 মাস, ঠিক আছে, 12 মাসের একটু কম হবে, তো সেইখানে কিন্তু আমার আজকের লাইফ টাইম ওয়াচ টাইম আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 2,44,000 ঘন্টা। কিন্তু 8 মাস সময় লেগে গেছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। 7 থেকে 8 মাস ম্যাক্সিমাম তো সময় লেগেইছে। তো তখন আমার চ্যানেলটা তবে মনিটাইজ হয়েছে। কিন্তু একটা সময় যখন চ্যানেল তোমার মুখ নিয়ে নেবে তখন কিন্তু তোমার এক এক দিনে 1000 ঘন্টা ওয়াচ টাইম বাড়বে। আমি তোমাদের দেখি একটুখানি হাইয়েস্ট গ্রাফটা দেখিয়ে দিই, দেখি এই গ্রাফটা দেখাতে পারছি কি। তো যাই হোক এই গ্রাফটা দেখো একদিনে 952 ঘন্টা, এখানে দেখো একদিনে 700 ঘন্টা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের ওয়াচ টাইম বাড়বে। তো তোমাদের চ্যানেলেও কিন্তু ধৈর্য রাখতে হবে, একটা সময় কিন্তু অবশ্যই তোমাদের ওয়াচ টাইম বাড়বে। আমি কিন্তু ডে 1 থেকে আমার চ্যানেলে লাইভ করেছিলাম, যখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি তখন থেকে কিন্তু আমি আমার চ্যানেলে লাইভ করতে 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 এঙ্গেজমেন্ট কিন্তু আমি বাড়িয়েছিলাম। যারা আমার চ্যানেলের পুরনো দর্শক টেক উইথ মি চ্যানেলে, তারা সকলেই জানো আমি লাইভ কিন্তু রেগুলারই আসতাম এবং 1 ঘন্টার উপরে কিন্তু লাইভ করতাম। ওরকম নয় যে 10-15 মিনিটের জন্য লাইভে এলাম তারপরে লাইভ করা বন্ধ করে দিলাম। লাইভ থেকে কিন্তু প্রচুর ওয়াচ টাইম
টাইম বাড়ে, ওয়াচ টাইম থেকে শুরু করে চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে শুরু করে প্রচুর বাড়ে, ঠিক আছে। একটা সময় যখন চ্যানেলটা গ্রো করে যাবে তখন তুমি লাইভটা বন্ধ করে দিয়ে তুমি তখন ভিডিওর উপরে ফোকাস করবে, যেটা আমি আমার চ্যানেলে করেছিলাম। তবে হ্যাঁ, আগে আমি সাজেস্ট করবো যে আগে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করো, ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করো, যদি না হয় দেন তখন লাইভের দিকে মুভ অন করতে পারো। তারপর ওয়াচ টাইমটা পূরণ করে নিলে, মনিটাইজেশন করে নিলে, দেন তারপরে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ফোকাস করে তোমরা তখন সেখান থেকে আর্নিং করতে পারো। এটুকুই সাজেস্ট করবো। তো যাই হোক, তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা মাইলস্টোন, প্রচুর পরিশ্রমের ব্যাপার, এমনটা কিচ্ছু না। যখন মনিটাইজেশন অন হয়ে যাবে দেখবে ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি বলো তো, একটা এক্সামের মতন। যখন আমরা স্কুল এক্সাম দিয়েছি, যে মাধ্যমিক পরীক্ষা যখন আসছে, মাধ্যমিক পরীক্ষা বিশাল টাফ, কিন্তু যখন আমরা পার করে গেছি না সেই মাইলস্টোনটা, তখন কিন্তু আর মনে হয়নি হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা ইজি। তো এরকম একটা হয় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব কষ্টের ব্যাপার, অনেকটা মাইলস্টোন, আমাদের অনেক দিন পরিশ্রম করতে হবে, তবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো, এমনটা কিছু নয়। যখন তুমি মনিটাইজেশন করে নেবে তখন মনে হবে ইজি ব্যাপার, একদিনই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা জাস্ট কি বলবো, ফ্যাক্ট বলতে পারো। এটা যখন চ্যানেল মনিটাইজ হয় না তখন কিন্তু আমাদের ভিউজ একটু কম আসে, তারপর যখন মনিটাইজেশন হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়ে, এক এক দিনেই কিন্তু তুমি দেখবে তোমার হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে। তো এমন কিছু ব্যাপার নয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।